হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল গণিত গল্প। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে ক্লাস 11-এর সংযুক্ত কোণের পরের পার্ট আমি লাস্ট ভিডিওতে যেটি করিয়ে দিয়েছিলাম তার পরের থেকে আমি শুরু করছি। আজকে আমি কয়েকটি ইম্পর্টেন্ট প্রবলেম নিয়ে আলোচনা করব এবং আশা করি আগের ভিডিও তোমরা অবশ্যই দেখেছো এবং ডাউটগুলো যা ছিল সেটি কিছুটা হলেও ক্লিয়ার হয়েছে। আজকে কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক এবং তার টেকনিক নিয়ে আলোচনা করব। তো চলো অঙ্কে যাওয়া যাক। তো দেখো একটি অঙ্ক নিই যে tan থিটা ইকুয়াল টু 15/8। অঙ্ক নিই যে tan থিটা ইকুয়াল টু 15/8 এবং cos থিটা ঋণাত্মক। cos থিটা ঋণাত্মক বা নেগেটিভ। তাহলে বলছে সাইন মাইনাস থিটা প্লাস cos থিটা মাইনাস cos থিটা বাই tan মাইনাস sec মাইনাস tan মাইনাস থিটা প্লাস sec মাইনাস থিটা ইকুয়াল টু। তো দেখো এই অঙ্কটা আমরা থিটাটা আগে কোথায় আছে আমরা দেখে নিই, তো তারপর থেকে এইগুলো আমরা করতে পারবো। তো এমনি নর্মাল ট্যান থিটা ইকুয়াল টু যদি এটা দেয়া থাকে তো আমরা এমনি ট্রায়াঙ্গেল করে এটাকে আমরা যদি থিটা বলি, ট্যান মানে আমরা জানি কি লম্ব বাই ভূমি। তো এটা 15K আর এটা 8K যদি হয় তাহলে এটা হবে √15K হোল স্কোয়ার প্লাস 8K তার হোল স্কোয়ার 225 এখানে K স্কোয়ার প্লাস 64K স্কোয়ার 982K স্কোয়ার মানে 17K। তাহলে এখান থেকে আমরা তিনটে ভ্যালু পেয়ে গেলাম, লম্ব, ভূমি এবং অতিভূমি। তো দেখো যেটি দেওয়া আছে, আচ্ছা এখানে দেখো ট্যান থিটা ইকুয়াল টু 15/8 তাহলে গ্রেটার দ্যান 0 এবং বলছে কি cos থিটা ঋণাত্মক মানে লেস দ্যান 0। আচ্ছা এবার চারটে পাদের মধ্যে ট্যান থিটা গ্রেটার 0 কোথায় কোথায় হয়? ট্যান থিটা না, এখানে হচ্ছে ট্যান থিটা গ্রেটার দ্যান 0 আর এখানে ট্যান থিটা গ্রেটার দ্যান 0। এর মধ্যে cos থিটা নেগেটিভ কোথায়? এখানে তো বাবা cos থিটা গ্রেটার দ্যান 0, এখানে হচ্ছে cos থিটা লেস দ্যান 0। তাহলে আমার এইটা নিশ্চিত করছে এই যে ঘরটা হলো এই ঘরেই আমার অ্যাঙ্গেলটা আছে, থিটাটা হচ্ছে এই ঘরে তৃতীয় পাদে আছে। তাহলে যেটা দেওয়া আছে সেইটাকে লিখি যে যেটা রাশির মান, তাহলে প্রদত্ত রাশি কি আছে না সাইন অফ মাইনাস থিটা মাইনাস অফ cos থিটা বাই ট্যান অফ মাইনাস থিটা প্লাস sec অফ মাইনাস থিটা। তো সাইন মাইনাস থিটা মানে আমরা জানি যে মাইনাস সাইন থিটা মাইনাস, এটা তো যেরকম আছে সেরকমই লিখতে হবে, বাই এটা মাইনাস ট্যান থিটা হয়, আমরা জানি ট্যান মাইনাস থিটা মানে হচ্ছে মাইনাস ট্যান থিটা, আর সেকের ক্ষেত্রে মাইনাস থিটা মানে প্লাস থিটাই হয়। এবারে এইটা থেকে আমরা বলছি যে স্পষ্টতই এটা কি তৃতীয় পাদে। তো এখান থেকে আমরা সাইন থিটার ভ্যালু এখান থেকে আমরা পাচ্ছি কি, তাহলে এখান থেকে আমরা পরপর লিখে নিই। সাইন থিটা ইকুয়াল টু নর্মালি লম্ব বাই অতিভুজ, তার মানে 15/17 হবে। cos থিটা ইকুয়াল টু 8/17। ট্যান থিটা তো ইকুয়াল টু তো দেয়াই আছে 15/8 আর sec থিটা ইকুয়াল টু দেওয়া আছে sec cos উল্টো 17/8। তাহলে এটা গেল। এবার আমাকে সাইনের ব্যবহার করতে হবে, যেহেতু এখানে মাইনাস সাইন থিটা, যেহেতু থিটা তৃতীয় পাদে তাহলে সাইন থিটা হবে কত? নেগেটিভ, মানে এখানে কি সাইনটাও লেস 0, তাহলে এখানে হয়ে গেল কি মাইনাস অফ মাইনাস 15/17 মাইনাস cos থিটাটা এখানে কি হচ্ছে নেগেটিভ, তাহলে cos থিটার ভ্যালু মাইনাস এই বাই ট্যান থিটাটা এখানে পজিটিভ, তাহলে 15/8 আর sec থিটাটা এখানে
নেগেটিভ, সেকের ভ্যালু 17/8, তাহলে এখানে হবে -17/8। এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি, এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, দেখো তাহলে এটা হচ্ছে 15/17 প্লাস 8/17 বাই 15/8 মাইনাস 17/8। এটাকে ক্যালকুলেশন করলে 23/17 বাই 17 মাইনাস 2/8, 23/17 ইন্টু 8/2, এটা নেগেটিভ যা আসবে, নেক্সট 24 4, 2 দিয়ে এটা কাটবে, 2 হাতে 1, 4 2 না, 92/17 নেগেটিভ। তো এটা হচ্ছে আমার অঙ্কটার আনসার। ঠিক আছে, তো আশা করি তোমরা এটা দেখে বুঝতে পারছো। আর যদি কোনো ক্যালকুলেশন বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্ট করো, আমি পরবর্তী ভিডিওতে এটি নিয়ে আলোচনা করব। তো আরেকটি অঙ্ক নেওয়া যাক, একটা নতুন টাইপের অঙ্ক নেওয়া যাক। তো এটি কিভাবে হয় দেখা যাক। n সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি, আরেকটি টাইপ নেই। কি বলছে না, সাইন থিটা সাইন পাই প্লাস থিটা তো এই যে এই অঙ্কটা দিয়েছে, এটি একটি বেশ লজিক্যাল অঙ্ক। দেখো n সংখ্যক পদ পর্যন্ত হয়েছে, এখন n সংখ্যক যখনই বলবে, n এর দুটো ভ্যালু হতে পারে, একটা হচ্ছে যুগ্ম আর একটা কি বলো অযুগ্ম, মানে ইভেন আর একটা হচ্ছে অড। তাহলে এটা হচ্ছে 2 দিয়ে বিভাজ্য আর এটা হচ্ছে 2 দিয়ে বিভাজ্য নয়। তাহলে এটা, তাহলে আমি আগে এটাকে আমরা যদি লিখি যে সাইন থিটা প্লাস, যেটা দেয়া আছে আর কি, পাই প্লাস থিটা প্লাস সাইন 2π প্লাস থিটা প্লাস এর পরটা অবশ্যই কি হবে 3π প্লাস থিটা, এরকম ভাবে আছে। তো প্রথমে তো সাইন থিটা, এবার আমি সাইন পাই প্লাস থিটা করবো। দেখো সাইন পাই প্লাস থিটা, দিস ইজ পাই প্লাস থিটা, অল সাইন ট্যান, ট্যানের ঘরে পড়ছে, যেহেতু এটা পাই আছে তাহলে চেঞ্জ হবে না, কারণ এটা 90/2 আছে, ইভেন নাম্বার আছে, তাহলে সাইনটা সাইনই থাকবে, শুধুমাত্র মাইনাস কেন না এই তৃতীয় পাদে আছে, তাই এটা হচ্ছে মাইনাস সাইন। আবার এখানে 2π প্লাস থিটা আছে, তাহলে 2π এই পাই পাই অলের ঘরে, তাহলে অলের ঘরে কি হচ্ছে সাইন পজিটিভ, এবং এটা 2π এর জন্য এটা সাইনই সাইনই থেকে যাবে। তাহলে এইভাবে আমরা দেখব একটা করে সাইন প্লাস মাইনাস অল্টার করছে। ঠিক আছে, তো এবারে আমরা একটু দেখি যে এন, এবার যখন এন ইভেন, যখন এন যুগ্ম, তাহলে এইটা ভ্যালু কি হবে, যুগ্ম মানে কি দুটো দুটো করে, তাহলে যুগ্ম হয় দুটো হবে নয় চারটে হবে, দেখো দুটো হলে কেটে যাচ্ছে, চারটে হলেও কেটে যাচ্ছে, তাহলে আনসার কি হচ্ছে 0। আর যখন এন অযুগ্ম, তখন দেখো অযুগ্ম মানে কি, একটা একটা মানে সাইন থিটা, তিনটে এই দুটো কেটে গিয়ে সাইন থিটা থাকছে, পাঁচটা এই চারটে কেটে গিয়ে একটা থাকছে। তাহলে যখনই আমরা অযুগ্ম হবে তাহলে তখন কি হচ্ছে, এর ভ্যালু কি হবে সাইন থিটা। তাহলে এর দুটো আনসার, যুগ্ম হলে 0 এবং অযুগ্ম হলে সাইন থিটা। চলো এবার আরেকটু অঙ্ক করা যাক। বলছে 3 নম্বর একটি অঙ্ক, এন এর মান অখণ্ড সংখ্যা হইলে
cos n theta plus pi cos n pi plus theta সমান -1 to the power n cos theta, -1 to the power n cos theta সমান করুন। তো এটি খুব ভালো একটি অঙ্ক, দেখো এটি কিভাবে করা যায়। আমরা n যে কোনো অখণ্ড সংখ্যা, তাহলে n এর দুটো কেস ধরি, প্রথমে যুগ্ম ধরি n যুগ্ম এবং n ইকুয়াল টু 2m, যেখানে m যে কোনো সংখ্যা। তাহলে এইটা কেন লিখলাম না, যুগ্ম সংখ্যা লেখার যে টেকনিক সেটাকে আমরা 2m বা 2p যা খুশি লিখতে পারি, কিন্তু সামনে 2 দিয়ে দেবো। আর 2 থাকার অর্থ হচ্ছে কি, কোনো সংখ্যার উৎপাদক যদি 2 থাকে তাহলে সেটা কি সংখ্যা হবে, যুগ্ম সংখ্যা, সে কারণে এটা লিখলাম। তাহলে বাম পক্ষ আমরা যদি LHS লিখি cos n pi প্লাস থিটা ইকুয়াল টু আমরা এখন cos 2m pi প্লাস থিটা এটা লিখলাম। এবারে আমি জাস্ট একটু টেস্ট করব, m ইকুয়াল টু যদি 0 বসাই, m ইকুয়াল টু 2, m ইকুয়াল টু 1, m ইকুয়াল টু 2, এগুলো বসিয়ে দেখি কি হয়। m ইকুয়াল টু 2 বসালে এটা তো ডিরেক্ট কি হয়ে যাবে, cos থিটা। m ইকুয়াল টু 1 বসালে 2 পাই প্লাস থিটা, তাই না, cos 2 পাই প্লাস থিটা। তো সেক্ষেত্রে কি হচ্ছে, একটা পাই দুটো পাই পলের ঘরে, তো সেক্ষেত্রেও কিন্তু cos থিটা। আচ্ছা, আমি n জায়গায় 2 বসালে 2 2 গুণে 4, 4 পাই প্লাস থিটা, তাহলে cos 4 পাই প্লাস থিটা, cos 4 পাই প্লাস থিটা মানে 4টে পাই, একটা দুটো তিনটে চারটে থিটা, তাহলে কি হচ্ছে, সেখানেও কিন্তু cos থিটা। তাহলে এখানে আমি দেখছি যে এর ভ্যালুটা কি হচ্ছে, cos থিটা m এর যে কোনো মানে, m এর মানে। এবারে আমি n কে অযুগ্ম ধরি n অযুগ্ম সংখ্যা। যেমন অযুগ্ম সংখ্যার প্রকাশ করার পদ্ধতিটা কি, যুগ্ম সংখ্যার প্রকাশ করার পদ্ধতি বলেছিলাম কি 2m, কিন্তু অযুগ্ম সংখ্যার প্রকাশ করার পদ্ধতি নিশ্চয়ই আছে, 2m প্লাস 1 করে দেবো। কি করব, 2m প্লাস 1, 2p প্লাস 1 বা এরকম টাইপের কিছু করে দেবো। চলো n অযুগ্ম এবং এবং আমি ধরলাম কি n ইকুয়াল হচ্ছে 2k প্লাস 1, যেখানে k যে কোনো সংখ্যা। তাহলে LHS টা কি হবে, cos n pi প্লাস থিটা ইজ ইকুয়াল টু cos 2k প্লাস 1 ইন্টু পাই প্লাস থিটা। তো এখানে আমি যদি k ইকুয়াল টু 0, k ইকুয়াল টু 1, k ইকুয়াল টু 2 এসব বসাই, k ইকুয়াল টু 0 বসালে কি হচ্ছে দেখো, cos পাই প্লাস থিটা, এখান থেকে কি পাচ্ছি, cos পাই প্লাস থিটা। তো cos পাই প্লাস থিটা মানে কি, পাই প্লাস থিটা অল সাইন tan এর ঘরে পড়ছে, আর এটা যেহেতু পাই তাহলে এটা চেঞ্জ হবে না, তাহলে মাইনাস cos থিটা দাঁড়াচ্ছে। 1 বসালে কি হচ্ছে, 2 একে 2 আর আগে 3 পাই প্লাস থিটা, দেখো cos 3 পাই প্লাস থিটা মানে 3টে পাই, একটা পাই দুটো পাই 3টে পাই প্লাস থিটা, সেক্ষেত্রেও tan এর ঘরে পড়ছে, সেক্ষেত্রেও মাইনাস cos থিটা। এক্ষেত্রে cos 5 পাই প্লাস থিটা, 2 দুগুণে 4 কে 5, তো সেক্ষেত্রে দেখো 5 পাই সেও একই জিনিস হবে, একটা পাই দুটো পাই 3টে পাই 4টে 5টা, সেক্ষেত্রেও tan এর ঘরে পড়ছে, সেও মাইনাস cos থিটা। তো দেখো এই অঙ্কে সবসময় কি আসছে উত্তর, মাইনাস cos থিটা। অবশ্যই k এর যে কোনো মানে, এর যে কোনো মান। তাহলে আমরা এই দুটো রেজাল্ট আমি একটু যদি কনসিডার করি, তাহলে একবার প্লাস cos থিটা আসছে যুগ্মর জন্য, একবার মাইনাস cos থিটা আসছে।
তাহলে আমি যদি এখানটা আমি সেই জিনিসটাকে একটু এক্সপ্রেস করে দেখাই যে এই প্লাস মাইনাস কস থিটা আসছে, এটাকে আমরা যদি -1 হোল টু দি পাওয়ার n cos থিটা লিখি আর বলে দিই n যে কোনো সংখ্যা, অর্থাৎ n যে কোনো সংখ্যা, অবশ্যই পূর্ণ সংখ্যা, তাহলে দেখো -1 এর পাওয়ার যদি ইভেন হয় তাহলে কস প্লাস আসছে, অড হলে মাইনাস আসছে। তাহলে এই দুটো রেজাল্টকে একসঙ্গে কম্বিনেশন করে যদি আমি লিখতে চাই তাহলে আমরা কি করব, তাহলে ওই যে রেজাল্টটা যেটা দেওয়া ছিল, ওই রেজাল্টটা যেটা দেওয়া ছিল আমরা সিদ্ধান্ত নেব কি, যে cos n পাই প্লাস, দেয়ারফর তাহলে cos n পাই প্লাস থিটা ইজ ইকুয়াল টু কি হয়ে গেল, -1 টু দি পাওয়ার কি n, যেখানে n যে কোনো পূর্ণ সংখ্যা। ঠিক আছে, তো এরকম ভাবে cos দিয়েও অঙ্ক থাকতে পারে, সাইন দিয়ে অঙ্ক থাকতে পারে, ট্যান দিয়ে অঙ্ক থাকতে পারে, সব অঙ্কই কিন্তু একই ওয়েতে হবে। যুগ্মর জন্য একটা কেস নিতে হবে এবং অযুগ্মর জন্য একটা কেস নিয়ে করতে হবে। যুগ্মর জন্য কেস নিয়ে করার পরে যে রেজাল্টটা পাবো ওটা আগে রেখে দিলে, অযুগ্মর জন্য আরেকটা রেজাল্ট পেলে, ফাইনালি যখন দুটো কম্বিনেশন করে লিখবে দেখবে যে রেজাল্টটা আমাকে প্রুভ করতে দিয়েছে ঠিক একেবারেই ওই রকম ভাবে লেখার চেষ্টা করবে, দেখবে একেবারে হুবহু মিলে যাবে যদি তোমরা ঠিকঠাক ক্যালকুলেশন করো। তো চলো আমি একটা দেখালাম, এরপরে একটা ডিফারেন্ট টাইপের অঙ্ক আমি দেখাবো। এই টাইপের অঙ্ক তোমরা বাড়িতে চেষ্টা করবে, আশা করি তোমরা বুঝতে পারবে। আর যদি কোনো অঙ্ক বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করো, কমেন্টে আমি নিশ্চয়ই হেল্প করে দেখাবো। তো এরপরে একটা সমাধান দেখাই। সমাধানটা বলছে থিটা রেঞ্জ 0 থেকে 360 ডিগ্রি। বলছে যে যদি 0 লেস ইকুয়াল টু থিটা লেস ইকুয়াল টু 360 ডিগ্রি হয় তবে সাইন থিটা ইকুয়াল টু -12 এর সমাধানগুলি লেখো। দেখো আমার কি দেয়া আছে, সাইন থিটা ইকুয়াল টু -1/2, তাহলে সাইন থিটা ইকুয়াল টু দেয়া আছে আমার -1/2। আচ্ছা তোমরা বলো সাইন থিটা কোথায় নেগেটিভ হয়? এটাতে সাইন থিটা পজিটিভ, এটাতেও পজিটিভ, তাহলে সাইন নেগেটিভ হচ্ছে এইটাই এবং এইটা। তাহলে অ্যাঙ্গেলটা আমার এই ঘরের মধ্যে একটা অ্যাঙ্গেল আনসার পাবো এবং অ্যাঙ্গেলটা এই ঘরের মধ্যে একটা আনসার পাবো। তো আমরা এবার এটা কিভাবে করবো, তো চলো দেখা যাক। তাহলে এটাকে আমরা প্রথম লিখলাম যে সাইন থিটা ইকুয়াল টু -12 মাইনাস, আমরা জানি সাইন 30 ডিগ্রি। ঠিক আছে, এবার তাহলে এই 30 ডিগ্রিটাকে আমি একটু এইভাবে আমি যদি লেখার চেষ্টা করি যে সাইন 180 প্লাস 30 ডিগ্রি ইকুয়াল টু কি হয়ে গেল, সাইন 210 ডিগ্রি। আচ্ছা এই 180 প্লাস 30 কেন হলো? দেখো 180 প্লাস 30 যদি আমরা এই ঘরে করি তাহলে সাইনটা তো সাইনই থাকছে, কিন্তু চিহ্ন যেহেতু এটা সাইনের ঘর নয় সেই জন্য মাইনাস চিহ্ন। তাহলে আমরা এইভাবে লিখতে পারি। তাহলে এখান থেকে আমি কি পেলাম, থিটা ইকুয়াল টু কত ডিগ্রি পেলাম, 210 ডিগ্রি। তাহলে একটা ভ্যালু পেলাম কত, 210 ডিগ্রি। ঠিক আরেকটা ভাবে আমি লিখি আবার, তাহলে এটা এই ঘরের জন্য পেলাম, এই ঘরে নিয়ে আসবো। এই ঘরে কিভাবে আনবো, তাহলে এটা আনসার একটা পেয়ে গেলাম, এটা পেয়ে গেলাম, তাই না? এবার এইটা দরকার, তো ওটা কিভাবে করব, দেখো সাইন থিটা ইকুয়াল টু মাইনাস সাইন 30 ডিগ্রি। এখানে আমি লিখতে পারি সাইন 360 মাইনাস 30। আচ্ছা 360 মাইনাস 30 করলে কি হচ্ছে, দেখো 360 মাইনাস 30 তাহলে এই ঘরেই পড়ছে, এবং 360 কারণে এটা সাইনটা তো সাইন থেকে যাচ্ছে, কিন্তু যেহেতু এটা কসের ঘর তাহলে এটা একটা মাইনাস। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কত, সাইন 330 ডিগ্রি, তাই না? তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কি থিটা ইকুয়াল টু 330 ডিগ্রি। এবং এই যে দুটো থিটা পেলাম, এই 210 ডিগ্রি কোনটা কোথায় না তৃতীয় পাদে, এবং 330 ডিগ্রি কোনটা কোথায়, চতুর্থ পাদে। এবং আমরা এটাই বলেছিলাম যে তৃতীয় এবং চতুর্থ পাদেই এর সলিউশনটা থাকবে।
তাহলে এবং সেটা তো অবশ্যই এই রেঞ্জ মেনটেন করছে, এখানে যে রেঞ্জটা দেওয়া আছে এই রেঞ্জের মধ্যেই আছে। তাহলে এখানে নির্ণয় সমাধান কি হবে, নির্ণয় সমাধান থিটা ইকুয়াল টু 210 ডিগ্রি কমা 320 ডিগ্রি। বুঝা গেল? তো তোমরা এইভাবেই অন্যান্য সমাধানগুলো করতে পারবে আশা করি। চলো আমি একটা ডিফারেন্ট টাইপের প্রবলেম দেখাই। এই সমাধানটা তোমরা করতে চাইলে তোমরা অবশ্যই অনায়াসে করতে পারবে। আমি পরের একটা অঙ্ক ডিফারেন্ট টাইপের অঙ্কে যাচ্ছি। আর এই সমাধান যদি কোনো অঙ্ক করতে গিয়ে আটকে, কোনো একটা সমাধান আটকায়, তাহলে অবশ্যই কমেন্টে জানিও, আমি নিশ্চয়ই হেল্প করব। তো চলো পরের একটি কন্ডিশনাল অঙ্কে যাই। কন্ডিশনাল অঙ্কটা কি দেখো, বলছে কোন ত্রিভুজের 3টি কোণ এবিসি, ভালো কথা, না কোন ত্রিভুজে 3টি কোণ এবিসি, এবং তাহলে প্রমাণ করতে হবে যে সাইন বি কস সি প্লাস এ, সাইন বি কস সি প্লাস এ প্লাস কস বি সাইন সি প্লাস এ ইকুয়াল টু 0, এটা আমার প্রমাণ করতে হবে। ঠিক আছে, তো চলো এটা কিভাবে হবে। দেখো ত্রিভুজের 3টে কোণ কত, এবিসি, তাহলে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু কত ডিগ্রি হবে, 180 ডিগ্রি। তাহলে এখান থেকে সি প্লাস এ ইকুয়াল টু কি লিখতে পারি, 180 ডিগ্রি মাইনাস কি বি। এইটাই আমরা এলএইচএস এ বসিয়ে দেবো। সাইন বি কস সি প্লাস এ প্লাস কস বি সাইন সি প্লাস এ, তাহলে এখানে হয়ে গেল সাইন বি কস 180 মাইনাস বি প্লাস কস বি সাইন 180 মাইনাস বি। এইটা হওয়ার পর এই cos 180 এইগুলোই আমরা চেঞ্জ করব সংযুক্ত করে ফর্মুলা দিয়ে। তাহলে এটা সাইন বি cos 180 মাইনাস বি, এইটা হচ্ছে 180 মাইনাস বল সাইনের ঘরে পড়ছে, তাহলে মাইনাস cos বি প্লাস cos বি, এটা কি হবে সাইন 180 মাইনাস বি। তাহলে সাইন 180 মাইনাস বি মানে সাইনের ঘরে পড়ছে, তাহলে এটা হচ্ছে সাইন বি। তাহলে এখান থেকে দেখো মাইনাস সাইন বি কস বি প্লাস কস বি সাইন বি, দুটো ক্যান্সেল আউট হচ্ছে, আনসার কি 0 সমান আর। দেখো এই যে প্রবলেমটা করা হলো এটি কি খুব কঠিন, জাস্ট আমরা কি করলাম ত্রিভুজের যে ধর্ম কাজে লাগালাম, যে ত্রিভুজের ধর্ম কি না 3টে কোণের সমষ্টি 180, ব্যাস এবার চেঞ্জ করলাম কোথায়, এই জায়গাটা চেঞ্জ করলাম। এই জায়গায় চেঞ্জ করার পর এখান থেকে সংযুক্ত কোণ দুটো ফর্মুলা ইউজ করলাম, একটা এটা হলো একটা এটা হলো, তারপরে দেখো প্লাস মাইনাস কেটে গেল, কি পেলাম 0 পেলাম, তাই না। চলো আরেকটি অঙ্ক এরকম করে দেওয়া যাক। এবার বলছে এবিসিডি পরস্পর বৃত্তস্থ চতুর্ভুজের কোণ। তাহলে দেখো এ বি সি ডি এরা হচ্ছে পরপর মানে পরস্পর চারটি পরপর বৃত্তস্থ চতুর্ভুজের কোণ। ঠিক আছে, তাহলে প্রমাণ করতে tan a প্লাস বি tan c প্লাস ডি ইকুয়াল টু 0, tan a প্লাস বি প্লাস tan c প্লাস ডি ইকুয়াল টু 0। আচ্ছা এটিও ঠিক ওই টাইপেরই প্রবলেম, এটি কিভাবে হবে দেখো এখানে বলেছে যে বৃত্তস্থ চতুর্ভুজ, ঠিক আছে, বৃত্তস্থ চতুর্ভুজ মানে কি, যে একটা বৃত্তের মধ্যে এরকম একটা চতুর্ভুজ থাকবে, একটা এ পরপর, এটা বি, এটা সি, এটা ডি। তাহলে আমরা জানি ক্লাস 10-এ আমরা এটা দেখেছিলাম যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো কি হয় না, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো সম্পূরক হয়। বিপরীত কোণ মানে কি, এটা আর এটা। তাহলে এখান থেকে আমরা কি পাই, এ প্লাস সি ইকুয়াল টু 180, আবার বি প্লাস ডি ইকুয়াল টু কি পাবো 180।
ঠিক আছে। তো আবার এই এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইকুয়াল টু কত হয়? 360 ডিগ্রি। তাহলে এখান থেকে এই কটা রেজাল্ট আমরা পাই। তাহলে ট্যান এ প্লাস বি প্লাস ট্যান সি প্লাস ডি, তাহলে এলএইচএস লেখো। এইটা এবারে এ প্লাস এ বি সি ডি, এ প্লাস সি হচ্ছে 180 এবং বি প্লাস ডি হচ্ছে আমার 180। তাহলে এ প্লাস বি এ প্লাস সি এর জায়গায় আমি 180 মাইনাস সি লিখি। আর ডি এর জায়গায় আমি লিখছি 180 মাইনাস বি। তাহলে এখান থেকে হয়ে যাচ্ছে কি ট্যান 180 মাইনাস বি মাইনাস সি প্লাস ট্যান 180 মাইনাস বি মাইনাস 180 মাইনাস বি মাইনাস সি, 180 মাইনাস সি ও 180 প্লাস বি মাইনাস সি, বি মাইনাস সি এই। তো এখান থেকে দেখো এই বি মাইনাস সিটাকে আমরা একটা কোন একটা অ্যাঙ্গেল ধরে নিই। এটাকে আমরা যদি এক্স ধরি, তো এরকম দাঁড়াচ্ছে। এখানে এক্সটা ধরে নিলাম কি এক্স ইকুয়াল টু বি মাইনাস সি ধরি। তাহলে ট্যান 180 প্লাস এক্স আর ট্যান 180 মাইনাস এক্স। তাহলে প্রথমে ট্যান 180 প্লাস এক্স কে আমরা কি লিখবো? 180 প্লাস এক্স, মানে ট্যানের ঘরে পড়ছে, তাহলে এটা কি হচ্ছে ট্যান এক্স। আর ট্যান 180 মাইনাস এক্সটা হচ্ছে কি 180 মাইনাস এক্স, মানে এটা হচ্ছে সাইনের ঘরে পড়ছে, তাহলে এটা মাইনাস ট্যান এক্স। তাহলে কেটে কি হচ্ছে 0 সমান। দেখো এটি বেশ একটু ট্রিকি অঙ্ক। তো তোমরা আশা করি এই চ্যাপ্টারের কনসেপ্ট তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী ভিডিওতে এর পরের চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। যদি না তোমাদের কোনো সমস্যা থাকে তোমরা অবশ্যই কমেন্ট করো, আর কমেন্ট করলে আমি অবশ্যই ওই অঙ্কটি সলভ করে দেওয়ার বা বোঝানোর চেষ্টা করব। আর আমার চ্যানেলটি নতুন হওয়ার কারণে তোমরা একটু শেয়ার করো একটু বেশি বেশি করে। আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক করো। আর যদি ভিডিওতে কোনো অসুবিধা থাকে বা কোনো প্রবলেম থাকে আমাকে কমেন্টে জানিও যে এই জায়গায় সমস্যা রয়েছে, বা আমি নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করবো। এবং আমি যে সিরিজটি বানাচ্ছি ক্লাস 5 থেকে ক্লাস 12 পর্যন্ত প্রত্যেকটা বাচ্চাদের যে যে কনসেপ্টগুলো বেশি আটকায় বা অঙ্কের যে সমস্যাগুলো থাকে এটি নিয়ে আলোচনা করব এই আমার এই চ্যানেলের মাধ্যমে। তো তোমরা চ্যানেলটিকে শেয়ার করো যাতে চ্যানেলটি পশ্চিমবঙ্গের সমস্ত দর্শকদের মধ্যে, সমস্ত ছাত্রছাত্রীদের মধ্যে ছড়িয়ে যায়, এইটুকুই আমার অনুরোধ। তো চলো আজকে এই পর্যন্তই, আগামীতে অবশ্যই নতুন কোনো ভিডিও আসছে। চলো আজকের মতো টাটা।